আগামীকাল একটি নাম হয়তো জানা যাবে, হয়তো নাও হতে পারে, নাও হতে পারে। মানে আপনাদের আমরা গণমাধ্যমে বেশ কিছু গুঞ্জন শুনছি এবং সেই গণমাধ্যম তো অনেক গুঞ্জনই দেয়। মানে সবচেয়ে জোরালো গুঞ্জনটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই দলের পক্ষ থেকে নমিনেশন। যেহেতু পার্টির একটা সিদ্ধান্ত এখনো আসেনি, আমি একটা দায়িত্বশীল জায়গা, আপনিও কি আমাদের মতো সেই গুঞ্জনটাই শুনেছেন? না, আমি দায়িত্বশীল জায়গা থেকে আমি সেটা করব না, যেহেতু পার্টি সিদ্ধান্ত নেবে এবং ইটস এ গুড ডিসিশন। পার্টি একবার মিটিংয়ের মধ্যে সকল দায়িত্ব পার্টি চেয়ারম্যানকে দিয়েছে, তাই না? ডিসপাইট দ্যাট পার্টি চেয়ারম্যান আবার এই নির্বাচনকে সামনে রেখে তিনি তার মানে সহকর্মীদের স্ট্যান্ডিং কমিটির মেম্বারদেরকে তিনি ডেকেছেন। তো সেখানে আমার ধারণা নিশ্চয়ই একটা আলোচনা হবে এবং যে আলোচনাটা হবে সেটা আপনার নিশ্চয়ই একটা খেয়াল, ওবায়দুল কাদের ওই ইয়েটা আমার তার যে মুখভঙ্গি এবং প্রেজেন্টেশন আমার খুব ভালো লেগেছিল, মানে খুব হেসেছিলাম ওই কষ্টের মধ্যে, তখন তো কষ্টের জীবন। তো একজন জিজ্ঞেস করলো যে উনি যখন নির্বাচন কমিশনে কাগজটা নিয়ে গেলেন, চুপ্পুর নামটা তখন ডিক্লেয়ার করেন নাই, তখন সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে কে হচ্ছেন রাষ্ট্রপতি। তখন সাংবাদিক উনি বলছেন যে আপনি খেলা আছে। তো এখন কথা হচ্ছে আগামীকালকে স্ট্যান্ডিং কমিটির মিটিং হওয়ার মধ্য দিয়ে আগামীকাল পাল্টা আমাকে বলেন না যে আমি হচ্ছি, এটা বলেন না, আমি জিজ্ঞেস করেছি। এটা আমি না, এটা আমি বলবো না, নিশ্চয়ই আপনি হচ্ছেন না সেটা আমি ওটুকু অন্ততপক্ষে আমি জানি। আচ্ছা, তো এটা হয়তো দেখা গেল একেবারে মনোনয়নপত্র সাবমিট করার সময় হয়তো জানা যাবে, তার আগ পর্যন্ত তো পার্টি স্ট্র্যাটেজিক্যালি এটা ডিসক্লোজ করবে না। সুতরাং এই যে একটা হাইপ উঠেছে, এই হাইপটাকে আমি একটু মানে অফিশিয়াল ভার্সন না আসা পর্যন্ত আপনি আসলে খুব একটা কমেন্ট করতে চান? খুব একটা না, আমি করছি না। এটা গেল এক। দুটো প্রশ্ন, দুটো আলোচনা। আমার মনে হয় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের বিষয়ে যেটা কামাল ভাই বলেছেন যে আপনাদের তরফ থেকে এক ধরনের প্রতিশ্রুতি বলি না, উনি সেটা বলতে চান না, আমি মনে করে দিয়েছি উনি সেটা বলতে, উনি বলছেন এরকম একটা বিষয় আছে না। আমি জন্য কেমন আমি বলছি ওরকম কোনো বিষয় নাই, পাবলিকলি নাই। বিএনপি পলিটিক্যালি চিন্তা করেছে। আমাদের পার্টি প্রধান, সাবেক প্রধান বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেছিলেন যে ভবিষ্যতে আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দায়িত্বের মধ্যে একটা ভারসাম্যর বিষয়টা বিবেচনায় আনতে পারি। বিষয়টা হচ্ছে এই জায়গাটা, এবং এটা এবং এই ওনাকে এটা কেউ করেনি, মানে অনুরোধও করেনি, চাপও দেয়নি যেটা আনা উচিত বা ইত্যাদি। মানে রিয়েল সেন্স সেটা হচ্ছে যে আপনার পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এই ধরনের ভারসাম্যের কোনো প্রয়োজনও পড়ে না। ইন্ডিয়াতে নাই, অনেক দেশেই নাই। আপনি অনেক দেশের প্রেসিডেন্টের নামই আপনি জানেন, এটা একেবারে টিপিক্যাল ওয়েস্টমিনিস্টার মডেল, আসলে সেখানে প্রাইম মিনিস্টারই। হ্যাঁ, রাইট। তো সুতরাং আপনার এটা এই যে আমরা মানে অনেক বিষয়গুলো নিয়ে আমরা বেশি আলোচনায় চলে যাই। যেমন একটা আলোচনা আসছে যে প্রেসিডেন্টের ব্যাপারে মানে বিএনপির মানে না কি বলে, বিএনপির অভিজ্ঞতা সুখকর নয়। বাংলাদেশে কোনো দলেরই প্রেসিডেন্টের অভিজ্ঞতা সুখকর নয়। আপনার পরিচয় করিয়ে দাও সিনিয়র সাংবাদিক উদ্দেশ্যে বলতে চাই। সেটা কি? সিনিয়রটাকে না বলাই ভালো। আচ্ছা, না, যেহেতু আপনাকে পরিচয় করি, সেটা হচ্ছে বাংলাদেশে আপনি যদি দেখেন ইমিডিয়েট আফটার ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশের প্রেসিডেন্ট কে ছিলেন? আবু সাইদ চৌধুরী। আবু সাইদ চৌধুরী কদিনের মাথায় আবু সাইদ চৌধুরী রিমুভ হলেন বঙ্গভবন থেকে। তারপর মোহাম্মদুল্লাহ সাহেব রাষ্ট্রপতি হলেন, তিনি কদিনের মাথায় থাকলেন? থাকেন নাই, রাইট। তারপরে আপনার হলেন কি বলে যে আপনার মানে আওয়ামী লীগের দলের নেতা মোস্তাক সাহেব, তাকেও আপনার আনতে হবে কারণ তার দলের লোকই তো, তাই না? আচ্ছা, তো এরপরে যদি আপনি শাহাবুদ্দিন সাহেবের কথা, যে অনেক ফেনিয়ে অনেক কথা হল, শেখ হাসিনা শাহাবুদ্দিন সাহেবকে যখন নমিনেট করলেন তখন অনেক আমরা একটা কনসেন্সার ভিত্তিতে মতন, উনি তো অনেক প্রগল্ভ কথাবার্তা বলতে পছন্দ করতেন। বিচারপতি শাহাবুদ্দিনকে যখন প্রার্থী করা হলো তখন অনেক মানে গুণবাচক ইতিবাচক যত কথাবার্তা আছে, উনি একটা মহান কাজ করে ফেলতেন। এটাকে এস্টাবলিশ করতে যা যা বলার সবই বলছেন। বলার পরে তার ভাষ্য অনুযায়ী তার এক্সপিরিয়েন্স সুখও করছিল তার ভাষ্য অনুযায়ী, কারণ শাহাবুদ্দিন সাহেব নিজের মতন করে কিছু কথা বলতে চাই না, সেই অভিজ্ঞতাগুলো তো নিশ্চয়ই এবারের রাষ্ট্রপতি। আমি বলতে চাচ্ছি এটা যে যদি এই যে বিএনপির বেলায় যেটা বলা হচ্ছে যে বিএনপির সবারই মুসিবতের অভিজ্ঞতা আছে, এরকমই তো বলতে আমি বলতে চাচ্ছি যে যদি এইটাকে যদি আপনি মনে করেন যে এটা একটা বিটার এক্সপেরিয়েন্স, হ্যাঁ,
তাহলে বাংলাদেশের পলিটিক্যাল পার্টি বিশেষ করে যারা গভর্ন করেছেন তাদের সবারই আসলে তাদের একই কম রকম বেশি এরকম অভিজ্ঞতা। ধরনের কিছু অভিজ্ঞতা আছে। সেজন্য একটা রাজনৈতিক দলের সরকারের পলিটিক্যাল গভর্নমেন্টের উচিত নিঃসন্দেহে তার দলীয় লোকজনকেই দলের মধ্যে যেটা উনি বলেছেন, তার মানে তেমনই কাউকে আমরা পেতে যাচ্ছি। ব্যারিস্টার ফুয়াদ যেটা বলেছেন যে দলের মধ্যে নিবেদিত পরীক্ষিত, অফকোর্স আপনার সার্বজনীনভাবে মানে মানুষের কাছে একটা গ্রহণযোগ্য, দলের নেতাদের অনেকেই কি ভালো গ্রহণযোগ্য নিশ্চয়ই, থাকে না, নিশ্চয়ই। তাদের মধ্যে থেকে কেউ না কেউ হবেন নিঃসন্দেহে। এক দ্বিতীয় আমার আরেকটা ব্যাখ্যা আছে, এই যে মানে 20 তারিখে মানে অগাস্টের 20 তারিখে যেটা প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারটা